ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। এখন রোজা আল্লাহ কোন মাসে ফরজ করলেন? 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেই মাসে, ওই মাসটার নাম দিলাম রমজান মাস। ওই রমজান মাসে শুধুমাত্র রোজা দিছি তা না, উনজিলা ফীহিল কুরআন, কোরআনও আমি আল্লাহ ওই মাসেই দিছি। সুবহানাল্লাহ। রমজান, রজব আল্লাহ নিছে, শাবান আমার নবীরে দিছে, রমজান আল্লাহ আমাদেরকে দিছে। রজব মাসে কোরআন নাজিল আল্লাহ শুরু করে নাই, শাবান মাসে দুনিয়ায় কোরআন পাঠানো আল্লাহ শুরু করে নাই, কিন্তু আল্লাহ কোরআন শরীফকে, পুরো কোরআনকে প্রথম আসমানে নাজিল করেছেন সবে বরাতের রাতে, অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে, কিন্তু ওই আসমান থেকে জমিনে এসেছে লাইলাতুল কদরের রাতে। এই জন্য আল্লাহ কয়, যেই মাস আমি আল্লাহ তোমাদের জন্য রোজা রাখতে বাধ্যতামূলক করলাম, যেই মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করে দিলাম, ওই মাসে আমি আল্লাহ উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআন আমি আল্লাহ শুধু শুধু নাজিল করি নাই, শোনো, রমজান নাজিল করছি, রমজানের নির্দেশ তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। আর আমি আল্লাহ কোরআন নাজিল করছি কারণ হলো হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি, এটার উদ্দেশ্য হলো যাতে তোমরা হেদায়েত পাও। হায় হায়। ওয়া বাইনাতিম মিনাল হুদা, আমার রব্বুল ইজ্জত বলেন যাতে তোমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারো। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে তোমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারো, যাতে তোমরা হেদায়েত পেতে পারো। এ মুসলমানেরা, রমজানে কোরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করলেন শুরুতে না শেষে? শেষে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর লাইলাতুল কদর কি শুরুতে না শেষে? মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা, আল্লাহ রমজান কেন দিলেন এটার জবাব একটু আগে দিলাম। কোরআন কেন দিছেন? রব্বুল ইজ্জত বলেন, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য দিলাম। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট পার্থক্যকারী হিসেবে কোরআন দিলাম। এ বাবা, হেদায়েতের প্রয়োজন আসেনি? জোরে বলেন, সবাই বলেন। সূরা বাকারার 183, 84 এবং 85 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা এমন একটা মাসে এই ময়দানে উপস্থিত হয়েছি, এই মাসের আগে একটা মাস এবং এই মাসের পরের একটা মাস, দুইটা মাসই গুরুত্বপূর্ণ। এই মাসের আগের মাসটাকে আমার রাসূল সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূর নবীজি বলেন, এই শাবানের আগের মাস হলো রজব মাস। নবী বলেন, রজব মাস আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কত মাসে এক বছর? আমার কথা বুঝতেছেন তো? না সাউন্ডে অসুবিধা হয়? সাউন্ড সুন্দর আছে, আমার সাথে একটু জবাব দিতে হবে। কত মাসে এক বছর? 12 মাসে। এই 12টা মাস নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আরবি 12 মাস, এই 12 মাসের নির্ধারণকারী কে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন 12 মাসের মধ্যে হুজুর শুধু রজব মাসটা আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবগুলো মাসই আল্লাহ, কিন্তু রজব মাসটাকে আল্লাহ নিজের মাস বলে ঘোষণা দিলেন। কারণ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মহান রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ গো,
ও রব্বুল আলামিন, 12টা মাসের মধ্যে অন্য 11টা মাসের কোন মাস আপনি না নিয়া রজব মাস কেন নিলেন? আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, রজব মাস আমি আল্লাহ নিয়েছি কারণ হলো আমি আল্লাহ আপনার সঙ্গে দিদার দেওয়ার জন্যে, মেরাজের জন্যে রজব মাসটাকে পছন্দ করেছি। যেই মাসে আমার সঙ্গে আপনার সরাসরি সাক্ষাৎ হয়েছে ওই মাসটাকে আমি আল্লাহ আমার মাস বলে ঘোষণা দিলাম। বিশ্ববাসী জানুক এই মাসটা রহমত বরকতে পরিপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ 12টা মাসের মধ্যে একটা মাস আপনি নিলেন, আর কোন মাস কারোর জন্য বাজেট আসেনি। আমার রব্বুল ইজ্জত বললেন, হুজুর শাবান মাস আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রজব মাসের মালিক কে? আর শাবান মাসের মালিক আমার নবীকে বানাইলেন কে? আরো জোরে বলেন কে? আরো জবান খুলে বলেন কে? আমার নবীকে আল্লাহ শাবান মাসের মালিক বানালেন। আমার নবী খুশি না নারাজ? জোরে বলেন। বাহ্যিক ভাবে মনে হয় আমার নবী খুশি হয়েছেন, কিন্তু হাকিকতে আমার নবী খুশি হতে পারেন নাই। রব্বুল আলামিন যখন বললেন আল্লাহ, আমার আল্লাহ যখন বললেন, নবী গো রজব মাসটা আমি আল্লাহ নিলাম, শাবান মাসটা আপনি নবীকে দিলাম। আমার নবী সঙ্গে সঙ্গে সেজদা মোবারক লাগায়া 2 চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়া বললেন, আল্লাহ গো রজব মাস আপনি নিলেন কারণ ওই মাসে আমাকে আপনি মেরাজ করাইছেন। এ রব্বুল আলামিন, শাবান মাস আমাকে দিলেন, আল্লাহ কোন কারণে দিলেন? রব্বুল ইজ্জত বলেন, রজব আমার মাস হলে শাবান আপনার মাস হবে। কি কারণে গো আল্লাহ? রব্বুল ইজ্জতের কুদরত থেকে আল্লাহ এবং তার হাবিবের প্রেমের আলাপ হয়। নবী গো কালেমার মধ্যে আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ বলেছি একবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষে আবার আল্লাহ বলেছি একবার। অর্থাৎ আপনি নবীর আগেও আমি আল্লাহ, আপনি নবীর পরেও আমি আল্লাহ। কালিমার মধ্যে যেভাবে আপনার নাম মোবারকের সঙ্গে আগে এবং পরে আমি রব্বুল আলামিনের নাম মোবারক রয়েছে, তেমনি ভাবে রজব মাস আমি আল্লাহ নিলাম, শাবান মাস আপনি নবীকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ জানুক 12 মাস আমি আল্লাহ বানাইছি। আল্লাহ 12 মাস আমি আল্লাহ বানাইছি। ওই যে আসমানের চাঁদ, ওই চাঁদটাকে বানায়া আমি আল্লাহ এমন ভাবে টাইমিং করে ফিট করে দিছি, বছরে 12 বার উদিত হয়, বছরে 12 বার ডুবে যায়। ওই আসমানের চাঁদ, ওই চাঁদের সঙ্গে মাসের গণনা আমি আল্লাহ আরম্ভ করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, রজব মাস আমি আল্লাহর, শাবান আপনি নবী। আমার নবী বলেন, আল্লাহ গো শাবান মাস যদি আমাকে দিয়ে থাকেন তবে বলেন শাবান মাসে আমার উম্মতের জন্য কি বাজেট আছে? সুবহানাল্লাহ। ও নবী, রজব মাসে আমি নবীকে আপনি আপনার কুদরতের দরবারে নিয়ে দিদার দিয়েছেন। ইয়া রাব্বাল আলামিন, শাবান মাসটা আমাকে দিলেন, তাইলে বিশেষত্ব করলেন কি দিয়া? বিশেষ বানাইলেন কি দিয়া? স্পেশাল বানাইলেন কি দিয়া? হাদিসে মোবারকে আমার নবী বলেন, আমার আল্লাহ আমি নবীর ওয়াদা দিছে, নবী গো রজব মাসে আপনি নবীকে মক্কা মুআজ্জামার জমিন থেকে আমি রব্বুল ইজ্জতের দরবারে এনে আমি আল্লাহ দেখা করেছি। আর শাবান মাস আপনার জন্য আমি আল্লাহ দান করলাম। আপনার যেই উম্মত আছে তাদেরকে খবর দেন, শাবান মাসের একটা রাত আছে, 14 তারিখের দিবাগত রাত। ওই রাতে আমি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে তাশরীফ আনবো, আর আপনার উম্মতদেরকে ডেকে ডেকে
আমি আল্লাহ বলবো, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আল্লাহ নবী গো, এগুলো কেবলমাত্র আপনার কারণে, আপনার খাতিরে, শুধুমাত্র আপনার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে আসবো। কেননা মাস শাবান আমি আল্লাহ আপনাকে দিয়েছি, শাবান মাস আপনার মাস, এই মাসের ইজ্জত আমি আল্লাহ কোন দিক থেকে কমতে দিব না। ও নবী, শাবানের 14 তারিখ দিবাগত রাতে আমি প্রথম আসমানে আসবো, আপনার উম্মতদেরকে ডেকে ডেকে বলবো, কে আছো গুনাহগার, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমি ডেকে বলবো, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার প্রার্থনা করো, আমি তোমাকে মুসিবত থেকে উদ্ধার করব। আল্লাহু আকবার। আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, আমি শুধু এই কথা বলেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ আরো বলবো, দুনিয়ায় কে আছো বিপদগ্রস্ত, দুনিয়ার মধ্যে কে আছো অভাবী। প্রথমে বলবো কে আছো গুনাহগার, পরে বলবো কে আছো বিপদগ্রস্ত, পরে বলবো কে আছো রিজিকের অভাবী। এই 3 কথা বলে বলে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ডাকতে থাকবো। আমার নবী বলেন, মালিক শাবানের 14 তারিখ দিবাগত রাতের কোন সময় আপনি এইভাবে আমার উম্মতদেরকে ডাকবেন? আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও নবী, ও নবী, সূর্য ডুবলে আমি আল্লাহ প্রথম আসমানে আসবো, সুবহে সাদেক পর্যন্ত, ফজরের নামাজ পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত খোদ আমি আল্লাহ নিজে আপনার উম্মতদেরকে ডাকতে থাকবো। সুবহানাল্লাহ। নবীর কারণে এমন মর্যাদা আমাদেরকে দিলেন কি? জোরে বলেন কি? এবার শাবানের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাতে আমার নবী কি করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস মুবারক রয়েছে, আমার নবী শাবানের 14 তারিখ দিবাগত রাতে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, অনেক ইবাদত বন্দেগী আমার নবী করেছেন। এটা আমার নবীর জিন্দেগি মোবারক থেকে উঠে আসা ঘটনা। শাবানের 14 তারিখ দিবাগত রাত, শবে বরাত উল্লেখ নয়, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আমার নবী কবর জিয়ারত করলেন, আমার নবী উম্মতের জন্য দোয়া করলেন, আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। নবী আমার বিছানায় শুয়ে থাকেন নাই, বিছানার থেকে উঠে আল্লাহর ইবাদতে মশগুল হয়েছেন। আমার নবীর জিন্দেগি মোবারকের আদর্শ সুন্নিদেরকে এটাই শিক্ষা দেয়। শবে বরাতের রাত বলতে আমরা শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতকে বুঝি। ওই রাত্র ঘুমায়া থাকার রাত্র নয়, ওই রাত্র হলো রাসূলের সুন্নত অনুযায়ী আল্লাহর ইবাদতে মশগুল থাকার রাত। কথা বলেন ঠিক কিনা? আমি সংক্ষেপে টাচ দিয়ে রমজানে চলে যাচ্ছি, কিন্তু আফসোসের বিষয় হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে কেন্দ্র করে আমরা যত ইবাদত বন্দেগীর আয়োজন করি, মসজিদে অনুষ্ঠানের আয়োজন করি, একদলের অনেক চুলকানি হয়। হয়নি? কয় দল? না না, আমরা একদলই খালি চুলকায় না, হ্যাঁ হগল তরি চুলকায়, ঠিক না? হ্যাঁ হগল তরি চুলকায়। এ ভাই, তুমি বলো এই রাত শবে বরাতের রাত, এইটা না, কোনটা? আল্লাহ বলছে যে এটা হলো সেই লাইলাতুল কদর। আচ্ছা ভাই, তোর কথা 1 মিনিটের লেগে মানলাম, ঝগড়ার দরকার নাই, তর্ক বিতর্ক দরকার নাই। তুই আমার খালি এই কথাটা ক যে শাবানের 14 তারিখ দিবাগত রাতে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন তিনি কি ঘুমায়া আরাম করে রাত্রি কাটাইছেন না ইবাদত করে কাটাইছেন? তুই খালি আমার এই কথাটা ক। যদি আল্লাহর রাসূল ইবাদত করে রাত্রি কাটায়, আমিও ইবাদত করে রাত্রি কাটাবো। আমি আরো ব্যাপক ভাবে ইবাদত করার জন্য শবে বরাতের রাত, লাইলাতুল নিসফি মিন শাবানের রাত উদযাপন করার ব্যবস্থা করব। তোমার যদি মনে চায় মসজিদে আসো, আর নাহলে কই যাবি, যা, সামনে পড়িস না। ঠিক কিনা বলেন? যেদিকে মন চায় সেদিকে যা, সামনে পড়িস না।
এমনি সবে বরাতের রাইতে আমরা কবরস্থান ও জিয়ারতের লেগে যাই, সেদিন যদি আরো 2-4টা দাফন করার লাগে অসুবিধা হইব? একটু কঠিন হয়ে গেল না? আল্লাহ রাসূলের বিধান একটু কঠিন হই, যে মানতে চায় না তার জন্য, আর যে মানতে চায় তার জন্য সহজ, ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত নূর নবী রাহমাতুল লিল আলামিন কে শাবান মাস দিলেন। শবে বরাত চলে গেছে, শবে বরাতের রাত্রি এই বছরের জন্য পার হয়ে গেছে। আমরা আল্লাহর ইবাদত কম বেশি করেছি কি করি নাই? কথা বলেন, একটু বেমজা লাগতেছে ওয়াজ? আচ্ছা, শবে বরাতের রাতে আমরা ইবাদত বন্দেগী করেছি কি করি নাই? কথা কন না কা? ইবাদত করলে খুশি হয় কে? আর ইবাদত ছাড়লে খুশি হয় কে? জোরে, আরো জোরে। ইবাদত করার নির্দেশ কোরআনুল কারীমে বারবার বারবার দিয়েছেন কে? কিন্তু ইবাদত ছাড়ার জন্য ওয়াসওয়াসা দেয় কে? জোরে কোন? তাইলে আমরা আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? এখন শয়তান দেখছেন নি? জীবনেও দেখেন নাই? শবে বরাতে ইবাদত করতে মানা করে, হ্যাঁ করে কি দেখেন নাই? এরা শয়তানের খলিফা, খলিফাতুশ শাইতান, খলিফাতুশ, কথা বলেন, খলিফাতুশ। আল্লাহর ভাষায় এরা হলো মিয়া শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহু আকবার। আল্লাহ কয় এদেরকে খান্নাস, এরা মানবরূপী শয়তান। শয়তান অদৃশ্য হইতে পারে, এরা অদৃশ্য হইতে পারে না, কিন্তু মুনাফিকি করতে পারে, ঠিক কিনা বলেন? রাস্তে করে মোর ঘুরাই লইবে। দেখবেন কয়দিন আগে নির্বাচন গেছে না? নির্বাচনের আগে দেখবেন ফেসবুকের পোস্ট আসছিল একরকম, নির্বাচনের পরের পোস্ট আরেক রকম আছে না? যে দল ফাঁস করছে আমরা সেই দল, আর কোনো কথা নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য এমন বাজেট পায়া আমার নবী পরিপূর্ণ খুশি হতে পারলেন না। তবু আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে। রব্বুল ইজ্জত কয়, নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি গো নবী, আপনার উম্মতদেরকে বলে দিয়েন তারা যেন এই রাত্রটাকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী করে কাটায়। আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, এই আরব দেশে সবচেয়ে বড় বকরির পালের মালিক যারা বনি কিলাব গোত্র, ও নবী তাদের 20,000-এর অধিক বকরি আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই 20,000-এর অধিক বকরিগুলার গায়ে যত পরিমাণে পশম আছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই রাত্রটাকে কেন্দ্র করে কেউ যদি এই ইবাদত বন্দেগীতে আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে কাটায়, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তাদের মধ্য থেকে ওই 20,000 বকরির গায়ে যে পরিমাণে পশম আছে, ওই এক একটা পশমের বিনিময়ে এক একজন আপনার উম্মতকে আমি আল্লাহ পুরা বেগুনা মাসুম বানায়া দিব। সুবহানাল্লাহ, বেগুনা মাসুম বানায়া দিব। এত বড় ফজিলতপূর্ণ রাতে ইবাদতের প্রয়োজন আসেনি? জোরে বলেন আসেনি? ইবাদত কইরেন, ইবাদত করবেন, এই জিন্দেগি ইবাদতে কাটায়েন। মনে করতেছেন কি কাটায়ছ জিন্দেগি? ওরে কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন, ঠিক নেই? মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেদিন, ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশেক আশেকি, ঠিক কিনা?
নবীর আশিক, নবীর আশিকিন হলে অন্ধকার কবর নূরানি করে দিবেন কে? জোরে বলেন কে? নামাজ না পড়লে নবীর আশিক কেমন? হ্যাঁ, নামাজ পড়ুন লাগবে। নামাজ বান্দার জন্য ফরজ করছেন কে? মরার পরে যাইবেন কার দরবারে? হাসরের ময়দানে বিচার করবেন কে? কে কে? ওই আল্লাহ হুকুম দিছে আপনাকে নামাজ পড়ার জন্য। ওই আল্লাহ যিনি আপনাকে বানাইছে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি আপনাকে বানাইছেন, ওই রব্বুল আলামিন আপনাকে নামাজের নির্দেশ দিছেন। ডিস্টার্ব করিস না রে বা, একটু মনোযোগ দিবেন। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাবা, নবীর মহব্বতকারী আশিক হতে হবে, তাইলে কবরে আমাদের অন্ধকার কবরকে নূরানি করে দিবেন কে? ওই আল্লাহ আমাদেরকে নামাজের নির্দেশ দিছেন। এখন যদি এই প্যান্ডেলে জিজ্ঞেস করি আজকার ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ কয়জনে পড়ছেন? যারা পড়েন নাই তাদের মধ্যে কয়জনে পড়বেন নিয়ত করছেন? জিজ্ঞেস করলেও হয় না, একটা গন্ডগোল লেগে যাবে। অথচ আমার আপনার মৌত যে কোনো সময় হতে পারে, ঠিক কিনা বাবা? আচ্ছা চিন্তা করে দেখেন তো, একটা চিন্তা করেন, আজকে যদি আপনি যেই কোম্পানির সিম ব্যবহার করেন, এই মোবাইল কোম্পানি যদি আপনাকে আজকে অফার দেয় যে রাত্রে 12টার আগে, রাত্রে তো 12টা বেজে গেছে না, আচ্ছা ধরেন না আমরা 1টার আগে, এখন 12:35, রাত্র 1টার আগে কেউ যদি মোবাইলে 1000 টাকা লোড দেয়, তাহলে তার মোবাইলে 2000 টাকা ব্যালেন্সে আসবে। যদি এইরকম একটা অফার দেয়, আপনি ওয়াজ শুনতেন না, দৌড়ে গিয়া ফ্লেক্সি লোডওয়ালা বেড়ারে বাইতে ঘুমেতে ফিরাই হইলে উঠাইবেন, ঠিক কিনা বলেন? দে বেড়া জলদি দে, 1000 দিলে 2000। বেড়া যদি কালকে সোয়া নাই এনে, বেড়া 1টার পরে মেয়াদ থাকতো না, 1টা বাজার পরে আর দিত না। আপনি সময় জানেন, পাগল হয়ে গেছেন সামান্য 1000-এর বিনিময় 1000 পাওয়ার জন্য। আপনি কি জানেন আপনি দুনিয়াতে আসছেন জান্নাত কামাই করার জন্য? আপনার এই খেয়ালটা মাথার থেকে কি করে ছুটে গেল? কিভাবে কিভাবে ছুটে গেল? আপনার চোখের সামনে প্রায় প্রত্যেক দিন না হইলেও সপ্তাহে 1-1 মানুষ মারা যাইতেছে। আপনি কোনো না কোনো জানাজায় উপস্থিত হইতেছেন, কোনো না কোনো ব্যক্তির কবরে দাফন করতেছেন, কোনো না কোনো ব্যক্তির কবর জিয়ারত করতেছেন। কিভাবে আপনার নলেজ থেকে এই জিনিসটা ছুটে গেল যে এই ব্যক্তির মতো আপনিও একদিন একইভাবে কবরের যাত্রী হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? কেমনে ছুটে গেল বাবা আপনার মাথার থেকে? আপনার হায়াত কখন শেষ হবে জানা আছে আপনার? বলেন আমার জানা আছে, কিন্তু হায়াতের একটা লিমিট আছে নি? কথা বলেন না কেন? হায়াতের একটা লিমিট আছে নি? কিন্তু এটা কখন শেষ হবে আমি কি জানি? আপনিও জানেন না, আমিও জানি না, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। যেহেতু আমি আর কতদিন বাঁচবো এটার আর কোনো গ্যারান্টি আমার কাছে নাই, সেহেতু আমার উচিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতে, নবীর মোহাব্বতে মশগুল থাকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়া নিয়ে এমন ভাবে ব্যস্ত হইছি, মনে হয় যেন এইটাই হলো চিরস্থায়ী জায়গা, কবর টবর এগুলি আর নাই।
মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিন পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে অনেক অনেক ফজিলতপূর্ণ আমলের কথা বলেছেন। এই শবে বরাতকে কেন্দ্র করে নবী অনেক ফজিলতের কথা বর্ণনা করার পরে আমার নবী বলেন, শোনো, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, আর আমার আল্লাহ আমি নবীর খাতিরে সামনে যে রমজান মাস আছে এইটা আমার উম্মতকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। রজব আল্লাহর মাস, শাবান আমার নবীর মাস, মাহে রমজানুল মুবারক আমরা নবীর উম্মতদের মাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছে এই মাস আমাদেরকে। এই মাস দিয়া আমার আল্লাহ কালামে হাকিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমান ওয়ালারা রে, জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমান ওয়ালারা, আমাদের ঈমান আসেনি? কথা কর না কা, ঈমান আসেনি না? ঈমান বেচে জান্নাতের টিকিট কিনা লাইছে? আচ্ছা, তাইলে জবান খুলে আমাকে একটু জবাব দেন, আমাদের ঈমান আসেনি? আমাদের গুনাহ আসেনি? জোরে বলেন। আমাদের ঈমানও আছে, আমাদের গুনাহও আছে। আল্লাহ ইচ্ছা করলে কোরআনুল কারীমে আমাদেরকে ঈমানদার বলে ডাক না দিয়া আমার আল্লাহ ইচ্ছা করলে গুনাহগার বলে যদি ডাক দিতেন, এটা কি অন্যায় হইতো? জোরে বলেন, অন্যায় হইতো? আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিতে পারতেন। দেখেন, মুনাফিকের মুনাফিক কইয়া ডাক দিছে আল্লাহ, কাফেরের কাফের বলে ডাক দিছে আল্লাহ। কি তো কাফেরের আল্লাহ কাফের বলে ডাক দিল, মুনাফিকের আল্লাহ মুনাফিক বলে ডাক দিল। কিন্তু ইমানদারের ভিতরে ইমানদার যারা, ইমানওয়ালাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু ঈমানওয়ালাদেরকে আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই। এর জন্য কি শুকরিয়া আদায় করে বলা যায় না আলহামদুলিল্লাহ? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালারা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য সিয়াম সাধনা করা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। সিয়াম সাধনা করা, রোজা পালন করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রোজা চাপায়া দেই নাই। আমার तमाम সৃষ্ট আদমের মধ্যে, পুরো আদম জাতির মধ্যে কেবল তোমাদেরকে রমজানে রোজা দিয়েছি এমন নয়, রোজা রাখার নির্দেশ কেবল তোমাদেরকে দিয়েছি এমন নয়। আমি রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজা দিয়েছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে যেমনি ভাবে রোজার বিধান, রোজার নির্দেশ আমি আল্লাহ দিয়েছিলাম। আখির নবীর উম্মত ঈমানদার বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের জন্যও রোজা রাখার বিধান দিলাম। এই বিধান কেন দিছি শোনো, তোমার কেনর উত্তর আমি আল্লাহ শোনায় দিচ্ছি। লাআল্লাকুম তাত্তাকুন,
মাহে রমজানের রোজা তোমার জন্য আমি আল্লাহ ফরজ করেছি, কারণ মাহে রমজানের রোজাগুলি সমস্ত নিয়ম কানুন মেনে তুমি যদি পালন করতে পারো, আমি আল্লাহ তোমার কলবটা তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার প্রয়োজন আসেনি? বুঝেনই তো না, প্রয়োজন বুঝবেন কি? তাকওয়া কারে কয় সেটাই তো বুঝেন না। ও মুসলমানের, তাকওয়াবান ছিলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তাকওয়া কত বিশাল ছিল, তার তাকওয়ার পরিধি কত ব্যাপক ছিল। আবু জাহেলে কয়, কাফেরেরা কয়, তোমার নবী বলল সে নাকি 7 আসমান দূরে তার রবের সাথে দেখা কইরাইছি, মসজিদে আকসা গিয়া বেলা নামাজ পড়াইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কয়, আবু জাহেল, আমার নবীর বদনাম না কইলে তোর পেটের ভাত হজম হয় না, খাবার হজম হয় না বুঝি? আবু জাহেল কয়, রে আবু বকর, আজ আমি তোমার নবীর নামে কোনো মিথ্যা কথা বলছি না, শোনো, তোমার নবী নিজেই এই কথা বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার নবী বলে থাকেন অবশ্যই সত্য বলেছে। সুবহানাল্লাহ। তাকওয়া। জিবরাইল আমিন বলেন, মালিক রে, তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাতীদের জন্য যেই জান্নাত বানাইছো, একটা জান্নাতি যেই ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাত পাবে তার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানাইছো। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাতের মালিক যদি আপনি হন, আপনার জান্নাতের সাইজ হবে এই 10টা পৃথিবীর সমান। জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হইতে পারে জান্নাতের কথা শুনে আজ আপনার জবান থেকে আল্লাহু আকবার ধ্বনিটা আল্লাহর পছন্দ হয়ে যাইতে পারে, আল্লাহ আপনার জন্য জান্নাতের বাজেট দিয়েও দিতে পারে। আল্লাহ। আচ্ছা, এই তাম পৃথিবীটা জিবরাইল আমিন যদি ঘুরে কত ঘন্টা সময় লাগবে? ঘন্টা লাগবে? মুহূর্তের মধ্যে ঘুরে ফেলাইবে। সবচাইতে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, ওই জান্নাতের সাইজ এইরকম 10টা পৃথিবীর সমান। কিন্তু এই পৃথিবীর সমান কিনা এইটা নিশ্চিত নয়। হুজুর কেন? 10টা পৃথিবীর সমান। এই 10টা পৃথিবী এইরকম যদি 10টা পৃথিবী এক জায়গায় জোড়া লাগায় দেয়, জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। আল্লাহ তাআলা এত পাওয়ার, এত ক্ষমতা দিছে। কিন্তু সবচাইতে ছোট জান্নাত যেই ব্যক্তির জন্য আমার আল্লাহ বাজেট দিয়েছে, ওই ব্যক্তির জান্নাতে জিবরাইল আমিন ঢুইকা রব্বুল ইজ্জতের পারমিশন নিলেন, মালিক রে, তুমি তোমার বান্দাদের জন্য, আখিরি নবীর উম্মতদের জন্য কেমন জান্নাত সাজাইছো আল্লাহ আমি একটু দেখতাম, তুমি যদি আমার একটু অনুমতি দিতা। রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল তুমি বুঝি জান্নাত দেখবা? জি আল্লাহ আমি একটু দেখতাম। আল্লাহ বলেন, কতটুকু দেখবা? আল্লাহ পুরো জান্নাতটা ঘুরে দেখতে চাই। আল্লাহ বলেন, সবগুলো নাকি একটা? ও আল্লাহ, একটা জান্নাত, পুরো জান্নাত ঘুরে দেখতে চাই। রব্বুল আলামিন কয়, জিবরাইল তোমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, আল্লাহ গো আল্লাহ, একটা জান্নাত ঘুরে শেষ করা যদি সম্ভব না হয়, আল্লাহ তুমি আমার এইটুকু অনুমতি দাও, সবচেয়ে ছোট জান্নাতটা আমি একটু ঘুরে আসি। রব্বুল ইজ্জত বলেন, যাইবা? যাও। সবচেয়ে ছোট জান্নাতে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করার পরে 600 নূরের পাখা লাগায়া জান্নাতের মধ্যে উড়াল দিলেন। সবচেয়ে ছোট জান্নাত কয়টা পৃথিবীর সমান? কথা বলেন, কয়টা? এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে জিবরাইল আমিন রওনা দিলেন।
ওই যে সিদরাতুল মুনতাহা থেকে মক্কা মুআজ্জামায় নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে ওহী নিয়ে আসতো জিবরাইল। জিবরাইল আমিন বলেন, নবী গো, সিদরাতুল মুনতাহা থেকে আমি আমার পাখাটারে একটা ঝাপটানি দিই আর আমি আপনার দরবারে চলে আসি। আপনার দরবারে রিসালাত থেকে আবার আমার পাখাটারে একটা ঝাপটানি দিলে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় আমি জিবরাইল মুহূর্তে চলে যাই। আল্লাহ! কয় পাখার পাওয়ার? কয় পাখা? কিন্তু জিবরাইল আমিনের আল্লাহ পাখা দিয়েছেন 600। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এক পাখার একবারই দিলে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় আসা যায়। এক পাখার আরেক জাপটানি দিলে দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহায় যাওয়া যায়। জিবরাইল আমিনের তো 2টা পাখাই যথেষ্ট ছিল, ঠিক কিনা? 2টা পাখা হইলেই তো চলতো, কিন্তু জিবরাইলের আল্লাহ 600 নূরের পাখা দিয়া কেন বানাইছে জানা আছে? জানতে চান? তাহলে মনোযোগ দিয়ে বসেন, এটাতে আপনাদের ফায়দা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একেবারে কলিজার থেকে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু কলিজার থেকে, অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরে আমার নবী, আমার নবী, আমার নবী কত কত আমাদের নাজাতের রাস্তা খুলে দিয়ে গেছেন। এটা নবীর সাহাবীরা দেখেছেন, বুঝেছেন, নবীর জন্য জীবন কুরবান করে দিয়েছেন। আর আজকের মুনাফিকেরা আমার রাসূলের ইজ্জতে আঘাত করে কথা বলে, অবশ্যই নবীর প্রেমিকরা তা মেনে নিতে পারে না। কলিজায় রক্তক্ষরণ হয় মিয়া। কেউ আমার রাসূলের ইজ্জতে আঘাত করে একটা কথা না বলে যদি আমাকে 10 বার আমার গর্দান কেটে দিত, আমি অকপটে মেনে নিতাম। আমার রাসূলের ইজ্জতে আঘাত করার একটা কথা আমি মেনে নিতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ তারে 600 নূরের পাখা দিলেন। জিবরাইল আমিন রব্বুল ইজ্জাতের দরবারে জিজ্ঞেস করলেন, মালিক ও আমার আল্লাহ, 600 নূরের পাখা দিয়ে আমারে কেন বানাইলা রে আল্লাহ? আমাকে যতটুকু ঘোরার জন্য, যতটুকু যাওয়ার জন্য তোমার দরবার থেকে আমার জন্য পারমিট আছে, রোড পারমিট আছে, পারমিশন আছে। ও আল্লাহ, আমি তো তোমার ওই সীমানা আমার 2 পাখার জাপটানি দিয়া পুরা সীমানা ঘুরে ফেলতে পারি। তাইলে আমারে 600 নূরের পাখা আল্লাহ কেন দিছেন গো? আমার রব্বুল ইজ্জাত কয়, জিবরাইল রে, আমি আল্লাহ যে দিছি অবশ্যই এটার কাজ আছে। সময় হলে বুঝবি, সময় হলে বুঝবি, সময় হলে বুঝবি। আহারে জিবরাইল আলাইহিস সালাম আমার রব্বুল ইজ্জাতের ওই কথা মেরাজের রাতে মনে হয়ে গেছে। আমার নবীজিকে জিবরাইল কয়, নবী গো, ও দয়াল নবীজি, জীবনভর সিদরাতুল মুনতাহায় আইসা রবের দরবারে কথা বলি, রবের দরবার থেকে সিদরাতুল মুনতাহায় আমার কাছেও হি আসে গো নবী। জীবনে কোনোদিন রবের সামনাসামনি হওয়ার সৌভাগ্য আমি জিবরাইলের হয় নাই। ও নবী, আজ আপনি রবের সামনাসামনি মুখোমুখি হবেন, রব আপনার সঙ্গে দেখা দিবেন। আপনার এবং রবের মাঝখানে কোনো পর্দাই আমার আল্লাহ রাখবে না। আল্লাহ নবী গো, ও নবী, আজ আপনি মেরাজে যাওয়ার পথে আমি জিবরাইলের একটা ফরিয়াদ নিয়ে যান আল্লাহর দরবারে। আমার নবী বলেন, জিবরাইল কি ফরিয়াদ রে নবী গো? আপনি আপনার যেই উম্মতের মায়ায় বোরাকে উঠতে চান নাই হুজুর, আপনি আপনার যে উম্মতের জন্য প্রাণ ভরে মসজিদে আকসায় দোয়া করেছেন, হুজুর আপনি আপনার উম্মতের কথা মেরাজে আসতে আসতে প্রত্যেক পদে পদে স্মরণ করেছেন, আমি জিবরাইল দেখেছি। হুজুর আপনার ওই উম্মতের জন্য আমার একটা ফরিয়াদ আছে, আল্লাহর দরবারে বলিয়ে। আমার নবী 2 চক্ষু মোবারকের পানি সিদরাতুল মুনতাহায় ছেড়ে দিয়া কয়, জিবরাইল বল আমার উম্মতের জন্য কি ফরিয়াদ? বলে, নবী গো, আল্লাহ আমারে যখন বানায়
আল্লাহ আমারে বিশাল দেহের করে বানাইছে, 600 নূরের পাখা দিছেন গো নবীজি। আল্লাহ পাক এই পর্যন্ত যত নবী রাসূলদের কাছে আমি জিবরাইলরে পাঠাইছি, ইয়া রাসূলুল্লাহ জীবনে 2টা পাখার বেশি ব্যবহার আমি জিবরাইলের করা লাগে নাই। নবী গো, ও মায়ার নবীজি, রব্বুল ইজ্জতের দরবারে আমার একটা ফরিয়াদ জানায়েন। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি অনুমতি দেয়, রোজ হাশরের ময়দানে আমি জিবরাইল আমিন আপনার উম্মতের মধ্যে দুনিয়ায় যারা ফজরের নামাজ জামাতে সহিত আদায় করার পরে আপনার উম্মতের মধ্যে যারা সকাল বেলায় 20 বার আপনি নবীর উপর দুরূদ ও সালাম পড়বে, ও নবী সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজের পরে আপনি নবীর উপর যারা 20 বার আপনি নবীর উপর দুরূদ ও সালাম পড়বে, সকাল বেলায় 20 বার, সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজের পরে 20 বার, নবী গো আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়েন। সকাল সন্ধ্যায় দুরূদ ও সালাম পড়ে নেওয়ালা আপনার ওই উম্মত রোজ হাশরের ময়দান থেকে হীরা থেকে ধারালো চুলের চাইতে চিকন 30,000 বছরের সমান লম্বা পুলসেরাতের পুল আপনার ওই উম্মত যখন পার হবে, আপনার ওই উম্মতের সকাল সন্ধ্যার আমলে যদি 20 বার আপনি নবীর উপর দুরূদ ও সালামের আমল থাকে, আমি জিবরাইল চাই আমার 600 নূরের পাখা পুলসেরাতের উপরে আপনি নবীর ওই দুরূদ সালাম ওয়ালা উম্মতের পায়ের নিচে বিছাইয়া দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জতের দরবারে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ কয় নবী গো, ও নবী, জিবরাইল আমারে জিজ্ঞাসা করছিল মালিক আমারে কেন বানাইছেন? আমি জবাব দিছি তোমারে বানাইছি আমার হাবিবুল্লাহর খাতিরে। জিবরাইল জিজ্ঞাসা করছিল আল্লাহ এতগুলো পাখা আমারে কেন দিছেন? আমি বলছিলাম সময় হলে বুঝতে পারবা। জিবরাইল আজকে যে ফরিয়াদ আপনার কাছে জানাইছে গো নবী, আমি আল্লাহ জিবরাইলের 600 নূরের পাখা এই কারণেই দিছি জিবরাইলের ফরিয়াদ মঞ্জুর। জোরে কন্না আল্লাহু আকবার। সকালে 20 বার নবীর উপর দুরূদ ও সালাম, সন্ধ্যা বেলায় 20 বার নবীর উপর দুরূদ ও সালাম আমরা পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, জোরে বলেন আমিন। ওই জিবরাইল আমিন জান্নাত সবচেয়ে ছোট জান্নাতের ভিতরে ঘুরে বেড়ানোর জন্য রব্বুল আলামিনের দরবার থেকে ফরিয়াদ করলেন। আমার রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে অনুমতি দিলেন। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে ঢুকলেন। জিবরাইল আমিন 600 নূরের পাখা লাগাইয়া জান্নাতের ভিতরে উড়াল দিলেন। সবচেয়ে বড় জান্নাত না ছোট? সবচেয়ে বড় না ছোট? সব চাইতে ছোট জান্নাতে 600 নূরের পাখা লাগাইয়া জিবরাইল আমিন উঠতে রইলেন, উঠতে রইলেন, উঠতে রইলেন। উঠতে উঠতে একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 500 বছর পর্যন্ত উড়াল দিল। 500 বছর পরে জিবরাইল আমিন এক প্রকার ক্লান্ত হইয়া এক জায়গায় দাঁড়িয়ে গেল। উপরের দিকে তাকায়া দেখে এখনো একটা গাছের ছায়া পার হইতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে জিবরাইল আমিন আমার নবীকে বলেছেন নবী গো, আমি জিবরাইল যদি এই পৃথিবীর নাবি বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে দাঁড়াইয়া যদি ডান দিকে একটা, বাম দিকে একটা, সামনের দিকে একটা, পিছন দিকে একটা, আমি জিবরাইল যদি 4টা পাখা কাবা শরীফের ছাদের উপর দাঁড়াইয়া মেলে ধরি, ও নবী আমার পাখাগুলো আমার আল্লাহ এত বড় করে বানাইছে গো, যতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল এই পাখাগুলি না গোছাইব ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে সূর্যের আলো আসবে না। আল্লাহু আকবার। 4টা পাখা দিয়া জিবরাইল আমিন পুরো পৃথিবী ঢেকে ফেলতে পারে। এইরকম 10টা পৃথিবীর সমান যদি একটা জান্নাত আল্লাহ সব চাইতে
ছোট জান্নাত যে পাবে টাকা দেয়, আপনি যদি ওই ছোট্ট জান্নাতের মালিক হতে পারেন, ওই জান্নাতটা 10টা পৃথিবীর সমান হলে, আরে একটা পৃথিবী যদি 4টা পাখায় ঢাকা যায়, 10টা পৃথিবী ঢাকতে তো মাত্র 40টা পাখার প্রয়োজন। কিন্তু 600 পাখা দিয়া উড়াল দিয়া 500 বছরে ওই জান্নাতের ভিতরে একটা গাছের ছায়া জিবরাইল আমিন পার করতে পারে নাই। তার মানে বোঝা যায় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত আমার আল্লাহ দিবেন। ওই এইরকম এই পৃথিবীর মতো সাধারণ পৃথিবী না, ওইগুলি কোন পৃথিবীর হিসাবে আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন, ওটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এই নবীগঞ্জের জমিনে আউশকান্দি মেইন রোডের পাশে আপনি যদি একটু জমি কিনতে পারেন, খুশি না নারাজ? খুশি। যদি 4% হয় খুশি, আর যদি 10% হয় তারও খুশি, যদি আরো বেশি হয় আরো খুশি। কেন? আরে বেটা কি কস, আউশকান্দি আমার জমি আছে। অথবা যদি কোন একটা মার্কেটের মালিক হন, আপনার সাহসই থাকবে অন্যরকম, কথা বলার স্কেলই থাকবে অন্যরকম। গ্রামের ফোলাফাইন সামনে দিয়ে টাকা লাগবে, এদিকে তোর ভাইয়ের নাম কি রে, তুই সালাম দিলি না মুরব্বি, আপনার ভিতরে ফিকাত কাম করবো। অথচ আল্লাহ রাসূলের সুন্নাত হলো বড়রা ছোটদেরকে দেখলেই সালাম দিয়ে দিবে, যাতে করে ছোটরা বুঝে মুসলমানের সাথে মুসলমানের দেখা হইলে সালাম দেওয়া সুন্নাত। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু আপনি অপেক্ষায় থাকেন, ছায়া থাকেন, কোন ইচ্ছা করে সালাম দিব, না দিলে ডাক দিয়ে না, তুই কে রে, তোর ভাইয়ের নাম কি রে, কোন বাড়ি রে, সালাম দিলি না। এগুলো করবেন না। একবার আপনি কোন একটা যুবক ছেলে আপনার সামনে দিয়ে হেঁটে যায়, আপনাকে সালাম দেয় নাই, আপনি নিজে তাকে সুন্দর করে সালাম দেন, চেহারার এক্সপ্রেশন রাখবেন এমন তারে ভালোবাসা দিছেন। আবার এমন এক্সপ্রেশন রাখেন না যে তুই দিলি না তো ওর লোকে দিলাম, এরকম রাখেন না। আপনি মায়া রাখেন চেহারায়, মায়া রাখে একবার সালাম দিয়ে দেখেন, এই ছেলের সারা জীবন আপনার সাথে যেখানেই দেখা হবে আপনি চাইলেও আর তার আগে সালাম দিতে পারবেন, তার আদব হয়ে যাবে। এই মুরব্বী আমার ভালোবাসে, উনি আমার অনেক মহব্বত করে, স্নেহ করে। সেদিন আমার যেই সালাম দিছে, আমার উচিত তাকে সালাম দেওয়া, তার দোয়া নেওয়া, অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আমরা হেডার ভিত্তে নাই। অনেক মুরব্বীরার লোকের দেখা হইলে সালাম দেয় না, আমি হারে সালাম দেবো কা, আউশকান্দি মার্কেট আছে। এই কথাটা আল্লাহ এই কারণে এইরকম 10টা আউশকান্দি থাকবে ওই পৃথিবী, ওই জান্নাতে 10টা পৃথিবী, পুরো পৃথিবীর মধ্যে যা আছে তার 10 গুণ থাকবে রে। সবচেয়ে ছোট জান্নাতটা এমন হবে, ওই জান্নাত কামাই করার জন্য আল্লাহ আপনারা দুনিয়ায় পাঠাইছে, ভিসা দিছে, টিকিট দিছে, ইকামা দিছে। আরব দেশে যারা থাকো, ইকামা আছে নিও, ইকামা রিনিউ করার লাগেনি, 1 বছর পরে পরে রিনিউ করা লাগে। কিন্তু আমাদের ইকামা হইল হায়াত, ওয়ান টাইম, রিনিউ করার কোনো সুযোগ কিংবা বারবার আসা যাওয়ারও কোনো সুযোগ। এই যে হজে যায় মানুষ, উমরা করতে যায়, সৌদি সরকার মানুষের একটা ভিসা দেয়, এই ভিসা দিয়ে একবার সৌদি ঢুইকা বাইরেবেন, এই ভিসা দিয়ে আর কাম চলতো না, আবার ভিসা করো গেলে। কিন্তু রব্বুল ইজ্জাত আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে ভিসা দিছেন, টিকিট দিছেন, পরিবহন দিছেন। আমাদের পরিবহনের নাম হলো মায়ের গর্ভ। এই মায়ের গর্ভ থেকে আল্লাহ আমাদেরকে যেদিন জন্ম নিলাম ওই দিনের আমাদের ফ্লাইটের ডেট দিছি, আমাদের অবতরণের তারিখ দিছি। ওই দিন আল্লাহ আমাদেরকে দয়া করে সুস্থভাবে দুনিয়ায় পাঠাইছেন। পাঠায় আল্লাহ আমাদের 10 বছর সুযোগ দিছে, খাও দাও আরাম করো, দুনিয়াদারি বুঝা সারো। 10 বছর সময় দিলাম, 10 বছর পরে বান্দা তোমার জন্য নামাজ ফরজ করে দিলাম, তুমি নামাজ এবার পড়তে হবে। এ বান্দা তোমার জন্য পর্দা ফরজ করে দিলাম, পুরুষ হও নারী হও তোমার জন্য পর্দা ছেড়ে, এ বান্দা তোমাকে পর্দা করতে হবে। যদি তুই নামাজ পড়ো তোমার নিজের জন্য উপকার হবে, আমি আল্লাহর কোনো উপকার তোমার নামাজে হয় না। তোমার নামাজে তোমার
তোমার উপকার হয়, তোমার পর্দায় তোমার উপকার হয়। আমি আল্লাহ, তুমি আমার হুকুম মানতেছো দেখে খুশি হয়। ফেরেশতাদের সামনে আমি আল্লাহ গৌরব করে বলি, দেখো দেখো দেখো, বলেছিলা এরাই মারামারি কাটাকাটি রক্তপাত ফাসাদ সৃষ্টি করবে দুনিয়ায়, কিন্তু দেখো আমার বান্দা জীবনে আমারে দেখে নাই। আমার যে হাবিবুল্লাহরে দিয়া তাদের মাঝে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত পাঠাইছি, ওই হাবিবুল্লাহর জবানে শুনে তাওহীদ, ওই হাবিবুল্লাহর রিসালাত তারা মেনে নিছে। আমারও দেখে নাই, আমার হাবিবকেও দেখে নাই। দেখ দেখ দেখ, আমার বান্দার বয়স, দুনিয়ার হায়াতের বয়স মাত্র 10 বছর। এই ছোট্ট মানুষটা, যেই মানুষটা এখনো নিজের ভালো মন্দ ঠিক মতো বুঝে না, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেখো ওই মানুষটাই আমি আল্লাহর কুদরতের কদমে লুটাইয়া পড়েছে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে যায়। এই বাচ্চার সেজদার কারণে তার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তার বাবার রোজগারে আল্লাহ বরকত দান করে দেয়, তার মা বাবার জিন্দেগীর গুনাহগুলোর পরিবর্তে আমার আল্লাহ নেক আমল তাদের আমল নামায় দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ফুলাফাইনা ফালতে জানে না, মুসলমান হন এমন হইছে। বাবাজিরা রে আমার, আমি বলছিলাম তাকওয়া। আল্লাহ বলেন রমজান মাসের রোজা তোমাদেরকে দিয়েছি, কারণ হলো এই রোজার দ্বারা আমি তোমাদেরকে তাকওয়া দান করব। লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন রমজানে রোজা দিছি যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। তাকওয়ার পাওয়ার কত! জিবরাইল আমিন 500 বছর জান্নাতে ভ্রমণ করার পরে যখন ক্লান্ত হয়ে দেখে জান্নাতের একটা গাছের ছায়া সে এখনো পার হতে পারে নাই, রব্বুল ইজ্জত কুদরতের আওয়াজ দিছে, জিবরাইল তোমার টাইম শেষ, জান্নাত থেকে বের হও। জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে বের হয়ে গেলেন। এবার জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যায় কয়, আল্লাহ যদি দয়া করে অনুমতি দেন একটা প্রশ্ন করতে চাই গো মালিক। রব্বুল ইজ্জত বলেন কি প্রশ্ন বলো। জিবরাইল আমিন কয়, আল্লাহ আমি জিবরাইলের 600 নূরের পাখা দিছেন, মানুষেরও তো নূরের পাখা দেন নাই। ও রব্বুল আলামিন যেই মানুষের জন্য জান্নাত বানাইছেন ওই মানুষের তো নূরের পাখা দেন নাই রে মালিক। ওই মানুষ এই জান্নাত কেমনে ঘুইরা শেষ করব? 600 নূরের পাখা দিয়া 500 বছর উড়াল দিয়া একটা গাছের ছায়া পার হইতে পারলাম না। আল্লাহ বিষয়টা বুঝে আসে না, আল্লাহকে বুঝে আসে না। কাজিনা আল্লাহ রব্বুল ইজ্জত বলেন যাও এই মুহূর্তে মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফে সর্বপ্রথম যে প্রবেশ করবে সবার শেষে যদি সে বাহির হয় এই ব্যক্তির কাছে তোমার এই প্রশ্নের উত্তর আছে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। জিবরাইল আমিন চিন্তা করে যাইতে যাইতে জান্নাতের কথা কম পরে আগে ছোট একটা প্রশ্ন করুন, আগে একটা ছোট প্রশ্ন করবো, এটার উত্তর দিতে পারলে আমি হেরে বুঝলাম। জিবরাইল আমিন মসজিদে নববী শরীফের সামনে মানব সুরতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জিবরাইল কিসের? মাটির না নূরের? কথা কন না খা, আপনাদের কষ্ট হয়ে যাইতেছে। আবার 1 ঘন্টা হইছে, বেশি হয় নাই সময়, 30 মিনিট দিবেন ইনশাআল্লাহ। কারণ উপরেতে কুয়াশা পড়তেছে আমি বুঝতেছি, আর এখনকার এই কুয়াশাটা গায়ে পড়লে অসুস্থ হইবেন। এখন তো শীত যাওয়ার পথে, গরম আসার পথে এটা রোগ হয়, ঠান্ডা সর্দি জ্বর হয়। ছেড়ে দিব ইনশাআল্লাহ, 30 মিনিটের মধ্যে ছেড়ে দিব, সময় হইব না, অসুবিধা হইব না। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন, আরো জোরে করেন আমিন। জিবরাইল আমিন চিন্তা করলেন যাই আমি সর্বপ্রথম ছোট্ট একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে যেন বুঝা যায় এই খবর। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে মসজিদ নববী শরীফের সামনে মানব সুরতে, জিবরাইল আমিন মানব সুরতে দাঁড়িয়ে রইলেন। সাহাবীরা সবাই তারে দেখলেন, কিন্তু সে মানুষ হিসাবে দেখলেন, কেউ বুঝলো না তিনি জিবরাইল আলাইহিস সালাম। এ মুসলমান রে, নূরের জিবরাইল মানব সুরত ধারণ করার কারণে যেমনি ভাবে মাটির মানুষ হয়ে যায় নাই, আমার নবীর ক্ষেত্রেও আল্লাহ বলছেন, হুজুর বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার,
অর্থাৎ বাইরের থেকে সুরতে তোমাদেরকে যেমন দেখা যায় আমি নবীকেও তেমন দেখা যায়। তবে খবরদার খবরদার, আমারে তোমাদের সাথে ওজন করবা তো দূরের কথা, আদম নবীর সাথে আমার ওজন চলবে না, মুসা নবীর সাথে আমার ওজন চলবে না, ইব্রাহিম নবীর সাথে আমার ওজন চলবে না। কেন না কেন না কেন না? এ মুসলমান শোনো, আমার নবী বলেন কারণ হলো আদম নবী শফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, কিন্তু আমি নবী হলাম হাবিবুল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। খোদ আমার নবী নিজে বলেছেন খবরদার, আদম নবী শফিউল্লাহ ঠিক, মুসা নবী কালিমুল্লাহ ঠিক, ইব্রাহিম নবী খলিলুল্লাহ ঠিক, ঈসা নবী রূহুল্লাহ ঠিক, কিন্তু আলা সাবধান, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, কারো সাথে আমি নবীর তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। একই হাদিসে আমার নবী বলেন, শোনো কারণ কি? তাদের সাথে আমার ওজন করা যাবে না। কারণটা কি শোনো, রোজ হাশরের ময়দানে আমি নবী যেই জায়গায় দাঁড়ায় থাকবো, মাকাম মাহমুদা, আমি নবীর মাকাম যে জায়গায় থাকবে, আমি নবীর কদম মোবারকের নিচে সমস্ত নবী রাসূলদের মাকাম হবে। সুবহানাল্লাহ কন্যা, সব নবী রাসূলদের মাকাম হবে আমার নবীর কদম মোবারকের নিচে। এটা আমার নবীর জবান মোবারকে বলা কথা। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আমার রাসূল বলেছেন যে আমার কদমের নিচে হবে সমস্ত নবী রাসূলদের মাকাম। সুবহানাল্লাহ কও। ওই নবী পেয়ে আমরা খুশি না নারাজ? কিন্তু আমরা দেশে এই নবীর তো বেশি ইব্রাহিম নবীর ওয়াজ করে, কিন্তু ইব্রাহিম নবী মূর্তি ভাঙে, হেরা গিয়া মূর্তি ভাড়া দেয়। ঠিক কিনা বলেন? এই চলতে আছে দেশটা, ইসলাম দ্বারা লইয়া একটা লুড্ডু খেলা চলতে আছে। আফসোস আফসোস। মনে রাখবেন, যে যতটুকু কর্ম করবেন সে ঠিক ততটুকুর ফল পাবেন। ঠিক কিনা বলেন? আপনার যা মনে চায় তা আপনি করতে পারেন, আল্লাহ আপনার ইচ্ছা শক্তি দিছে। এই পৃথিবী আল্লাহ বানায়, আপনাকে বানায়, আল্লাহ আপনাকে ছাইরা দিছে, যা মনে চায় তা করো। ছাইরা দেই নাই, ডিল দিছি। যখন দরকার হইব একটা টান দিমু, কবরের ভিতরে হান্দামু, ফিডা শুরু করবো, ফিডাইতে ফিডাইতে হাসরের ময়দানে নেমু, হ্যাঁ ফিডাইতে ফিডাইতে নিয়ে জাহান্নামে ফালাইবো। ঠিক কিনা বলেন? সাবধান মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মতো মানব সুরতে আগমন করেছেন, কিন্তু তার ব্যাপারে আমাদের আকীদা হলো আল্লাহ তাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীকে নূর মোবারক দিয়ে বানিয়েছেন। জিবরাইল আমিন মানব সুরতে মসজিদে নববী শরীফের দরজায় দাঁড়ায় রইলেন। আজকে দেখবো কেডা আগে মসজিদে ঢুকে, চাই দেখে আস্তে আস্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। জোরে কথা সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন দাঁড়ায় রয়েছে, সব সাহাবীদের নামাজ আছে, জিবরাইল আমিনের কি নামাজ আছে? ওনার জন্য তো আমাদের মতো নামাজ ফরজ না, ওনার একটা ইবাদত আছে, ওটা আল্লাহ নির্দেশ দেওয়া ইবাদত, কিন্তু আমাদের মতো না। দাঁড়ায় রয়েছে, নামাজ শেষ, সবাই বের হয়ে গেছে, কেউ কিচ্ছু কয় না। আল্লাহর রাসূল দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনও দেখেছেন, চিনছেননি? কথা বলেন না কেন? আমার রাসূল চিনছেননি? চিনছেন। আমার রাসূল কিছু বলেন না কেন? যেহেতু সে আমার কাছে আসে নাই, নিশ্চয়ই আল্লাহ তার অন্য কাজে পাঠাইছে। করো জিবরাইল, তুমি কি করবা? আমার নবীজি হুজরা মোবারকে চলে গেলেন। সবার শেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। এবার জিবরাইল আমিন কয়, আপনার কাছে একটা জিনিস জানতাম। বলে আমার কাছে? বলে হ্যাঁ। বলে কি?
বলে বলেন তো দেখি জিবরাইল আমিন এই মুহূর্তে কই আছে? সুবহানাল্লাহ। এই বয়ানটা আপনারা অনেক শুনছেন অনেক আলেমদের জবানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি হঠাৎ করে প্রশ্ন করলেন, আমি জবাব দিব, আমারে কয়েক মুহূর্ত সময় দেন। কতক্ষণ? কয়েক মুহূর্ত। তাতেই হয়ে যাবে? জিবরাইলকে খুঁজে ফেলাইবেন কয়েক মুহূর্তে? বলে তুমি সময় দিয়াই দেখো না। ঠিক আছে নেন, যত খুশি সময় নেন। চক্ষুটা বন্ধ করলেন, কিছুক্ষণ পর চক্ষু খুললেন। তিনি বললেন, 7 জমিনে 7 আসমানে, পৃথিবীর আনাসে কানাসে, আসমানের কোনায় কোনায়, সিদরাতুল মুনতাহায়, আল্লাহর আরশে আজিমে, আরশে আজিমের কোনায় কোনায় মানুষের আমল নামা যে খাতায় লেখে, ওই খাতার সমস্ত পৃষ্ঠাগুলো একের পর এক উল্টায়া দেখার পরেও জিবরাইল আমিনকে যেহেতু খুঁজা পাওয়া যায় নাই, তাহলে তুমি জিবরাইল, আমি আবু বকর। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, আবু বকর কিভাবে আল্লাহ পাকের সমস্ত জান্নাত জাহান্নাম আরশে আজিম আমলনামার খাতা সমস্ত কিছু তুমি মুহূর্তের মধ্যে ঘুইরা ফালাইলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইটাই হলো তাকওয়ার পাওয়ার। সুবহানাল্লাহ। তাকওয়ার পাওয়ার। মানুষের অন্তরে যখন তাকওয়া চলে আসে, মানুষের অন্তর যখন তাকওয়ার পাওয়ারে পাওয়ারফুল হয়ে যায়, তাকওয়ার মূল হলো আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। এ বাবা কথা বলবেন, চিন্তা করবেন আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন। কাউকে কোনো কিছু বলবেন, বলার আগে চিন্তা করবেন আল্লাহ খুশি হবে না নারাজ হবেন। কোনো কিছু করবেন, করার আগে চিন্তা করবেন আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন। এ মুসলমান, কারো জমিন লাইল কাইটা 3 হাত ভিতরে ঢুকাইয়া দেওয়ার আগে চিন্তা করে দেখেন, এই পুরা বন্ধের ভিতরে আপনাদের এলাকায় কি বলে? এই যে যেখানে দান মানে মাঠের কি বলে? হাওর। হাওর হাওর। আপনি চিন্তা করতেছেন পুরো হাওরের ভিতরে এই জমির মালিক নাই, দিলাম 3 হাত ঢুকাইয়া। আসেনি? রাইতের বেলা যায় সিহন একটা বাঁশের কঞ্চি লইয়া আরেকজনের ক্ষেতের লাইলের তলে দিয়া গুতা দিয়া ছিদ্র কইরা, এই বেটার ক্ষেতের পানি আপনার ক্ষেত হয়নি এমন করা যাবে? করা যাবে? তাকওয়ার মানে হলো আপনি যখন আরেকজনের জমিন লাইলের তলে দিয়ে গুতা দিবেন, গুতা দেওয়ার আগে চিন্তা করবেন কেউ দেখে না রে, কিন্তু দেখে কে? যখন আপনার দিলে এই কথাটা আসবে, মনে করবেন আপনার দিলে আস্তে আস্তে তাকওয়া পয়দা হইতেছে, তখন দেখবেন আস্তে আস্তে যে কোনো হারাম কাজ আপনি নিজের থেকেই ছেড়ে দিবেন, অনেক বড় লাভ হবে। তবু আপনি নিজের থেকেই ছেড়ে দিবেন, না 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 আমার এত লাভের দরকার নাই, যত লাভই করমু মরলে পরে 3 টুকরা। ঠিক নেই? যত লাভই কর্ম মরলে পরে 3 টুকরা কাফন, না আছে সিলাই, না আছে পকেট। না আছে সিলাই, না আছে পকেট। পকেট না থাকলেও আপনার কবরে যদি লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকার স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা দিয়ে দেওয়া হয়, আপনার সবচেয়ে দামি প্রপার্টি, সবচেয়ে দামি সম্পত্তির দলিলটা যদি কবরে দিয়ে দেওয়া হয়, বলেন বাবা 1 পয়সার উপকারে লাগবো নি? লাগবো? আপনার অন্তরে তখন এই চিন্তাটা আসবে, দূর ফায়দার কথা বাদ দাও, আসল ফায়দা হাসিল করেছে সে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া কুরবান করতে পেরেছে। জি ঠিক কিনা? মুসলমানদের জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। এখন রোজা আল্লাহ কোন মাসে ফরজ করলেন? 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেই মাসে, ওই মাসটার নাম দিলাম রমজান মাস। ওই রমজান মাসে শুধুমাত্র রোজা দিছি তা না, উনজিলা ফিহিল কোরআন, কোরআনও আমি আল্লাহ ওই মাসেই দিছি। সুবহানাল্লাহ। রমজান রজব আল্লাহ নিছে, শাবান আমার নবীর দিছে, রমজান আল্লাহ আমাদেরকে দিছে। রজব মাসে কোরআন নাজিল আল্লাহ শুরু করে নাই, শাবান মাসে দুনিয়ায় কোরআন পাঠানো আল্লাহ শুরু করে নাই। কিন্তু আল্লাহ কোরআন শরীফকে, পুরো কোরআনকে প্রথম আসমানে নাজিল করেছেন সবে বরাতের রাতে, অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে। কিন্তু ওই আসমান থেকে জমিনে এসেছে লাইলাতুল কদরের রাতে। এই জন্য আল্লাহ কয়, যেই মাস আমি আল্লাহ তোমাদের জন্য রোজা রাখতে বাধ্যতামূলক করলাম, যেই মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করে দিলাম, ওই মাসে আমি আল্লাহ উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআন আমি আল্লাহ শুধু শুধু নাজিল করি নাই, শোনো, রমজান নাজিল করছি, রমজানের নির্দেশ তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। আর আমি আল্লাহ কোরআন নাজিল করছি কারণ হলো হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি, এটার উদ্দেশ্য হলো যাতে তোমরা হেদায়েত পাও। হায় হায়। ওয়া বাইনাতিম মিনাল হুদা, আমার রব্বুল ইজ্জত বলেন যাতে তোমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারো। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে তোমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারো, যাতে তোমরা হেদায়েত পেতে পারো। এ মুসলমানেরা, রমজানে কোরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করলেন শুরুতে না শেষে? শেষে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর লাইলাতুল কদর কি শুরুতে না শেষে? আমি জানি আমার ওয়াজ আপনাকে বেশি ভালো লাগতেছে না, কিন্তু বাবা আমি এই বেমজা ওয়াজই করি। আমি তাফসীর শোনাবো, কোরআন সুন্নাহ থেকে কথা শোনাবো। আমি আসার আগে অনেকে আমারে গালি দিব, আমি যাওয়ার পরে অনেকে আমারে গালি দিব, কিন্তু কোন মা এমন কোন সন্তান প্রসব করে নাই সামনে দাঁড়ায় কোরআন সুন্নাহর কথা বলবে। এমন কোন সন্তান কোন মা জন্মই দেয় নাই যে সমস্ত বাতিল আমার সামনে দাঁড়ায় কথা বলবে। আমরা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলি। আমাদের সবচেয়ে বড় পাওয়ার হাউস হলো মদিনার কামলিওয়ালা নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর মহব্বত থেকে কথা বলি। কোন রাজনৈতিক দলের পা চাটি না, জীবনেও চাটি নেই, চাটবো না, গ্যারান্টি। হাসিনাই গেছে পরে কত দল কত ভাবে কত ক্ষমতাশালীদের কাছে ধর্ণা দিল, বলেন সুন্নিরা কেউ দিছে? দিত না তো। আরে ভাই, আমার তো দুর্নীতি নাই, আমি কেন আরেকজনের ধর্ণা দিব? এই জন্য বাবাজিরা, আরে গজল শুনবেন ওয়াজে, নাতে রাসূল শুনবেন ওয়াজে, মুর্শিদি শুনবেন ওয়াজে, মজা লাগবো কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এই এলাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার কাজ ছিল, এখন ফিতনা ঢুকছে নাকি? ভুল বললাম? ভুল বলছি? ফিতনা কেমনে আন্দাইলো? মশারির ভিতরে মশা ঢুকে কিভাবে? যদি মশারি ছিদ্র থাকে, ঠিক না? ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ যে এলাকা, এই এলাকায় বাতিল প্রবেশ করলো কেমনে? কারণ সারা জীবন ওয়াজ শুনছেন, গজল শুনছেন, নাতে রাসূল শুনছেন, মুর্শিদি শুনছেন, ওয়াজ নসিহত আপনি হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করছেন, কিন্তু দলিল আদিল্লা শিখেন নাই। এই জন্য আপনারা 3 দিনের ফুতে আইয়া 80 বছরের মুরব্বীরে কয়, বলো নবী কিসের তৈরি? মুরব্বী কয়, নিঃসন্দেহে আমার নবী আল্লাহ নূরের তৈরি। সুবহানাল্লাহ। এই 3 বছর, এই 13 বছর, 14, 15 বছর, 20 বছরের ফলাই কয়, তাইলে আপনি দলিল দেন। উদ্দুরে ফলাই কয়, তাইলে আপনি দলিল দেন। এখন আপনি জানেন, আপনি মানেন নবী নূর নবী, কিন্তু আপনি দলিল জানেন না। জানবেন কেমনে? শিখেন নাই।
শিখেন নাই তো, কোরআন সুন্নাহ শুনবেন। মুর্শিদি গজল দরকার আছে, ওইটাও দরকার আছে, ওইটাও আত্মার খোরাক, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে দলিলের। মনে রাখবেন, আপনার জমির দলিল যত মজবুত, আপনার জমির দলিল সম্পর্কে আপনি যত বেশি জানেন, আপনার জমি আপনার মালিকানায় তত বেশি নিরাপদ, ঠিক কিনা? আর আপনি জমির দলিলই পড়তে জানেন না, আপনি ভেন্ডারে দিয়ে দলিল পড়ান, আর ভেন্ডারে যদি আরেকজনের টেবিলের তল দিয়ে কিছু দেয়, যে না আপনার নাম করে দিব হেবার ভাইয়ের নাম, এরকম হয় না দেশ? না, হয় না। নবীগঞ্জে হয় না, এটা আউসকান্দি হয় না। জমির জালিয়াতি সবচেয়ে বেশি হয়। কেন জালিয়াতি করতে পারে? কার জমি? যে বেটা নিজের জমির দলিল সম্পর্কে জানে না। কিন্তু যে নিজের জমির দলিল সম্পর্কে জানে, আরে ভেন্ডর বলেন, উকিল বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, তার জমিন 1 ইঞ্চি নিতে হইলে তারে কইয়া নেওন লাগবো, কারণ সে নিজে তার দলিল সম্পর্কে জানে। ঈমান আকীদার ক্ষেত্রে দলিল আদিল্লাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যখনই জানা থাকবে, যে কোনো বাতিল আমাদের দিকে হামলা করার, সিনায়া নেওয়ার থাবা দিবে, তার থাবা জায়গায় ফেরত দিয়ে দেওয়া যাবে। যখনই থাবা দিবে, চক্রান্ত দিয়া একদম আপনি ইট মারলে পাটকেল অর্থাৎ দলিল দিয়ে জবাব দিয়ে দিবেন, যখন তখন যেমন তেমন সাইজ হয়ে যাবে। এই জন্য দলিল শিখতে হবে। একটু বসেন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আল্লাহ রমজান কেন দিলেন? এটার জবাব একটু আগে দিলাম। কোরআন কেন দিছে? রব্বুল ইজ্জাত বলেন হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য দিলাম। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট পার্থক্যকারী হিসেবে কোরআন দিলাম। এ বাবা, হেদায়েতের প্রয়োজন আসেনি? জোরে বলেন, সবাই বলেন। হেদায়েতের প্রয়োজন আমাদের আছে, কিন্তু মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করলেন রমজানের শুরুতে না শেষে? শুরুতে না শেষে? কিন্তু আমাদের হেদায়েত দরকার ছিল কি শেষে না আগে? রমজানের আগে দিয়ে যদি হেদায়েতটা আমরা আল্লাহ দিয়ে লাইতো দয়া করে, তাইলে তো পুরো রমজানটা আমরা একটা সুন্দর মতন রোজা রাখতাম। দোহানের পিছে দিয়ে হান্দাইয়া খাইয়া মুখটা মুচ্ছা বাইরে কইতাম না রোজা অনেক কষ্ট। অনেক যুবক সিগারেট খায়, এমন অভ্যাস আছে। আরে তে দুপুরবেলা খাইয়া সিগারেট খাইয়া দোকানের পিছন দিয়া বাইরিয়া, তে যখন মানুষের লগে আফসোস করে রোজা অনেক কষ্ট, অনেক বড় দিন, গরমেরও দিন, খিদাও লাগছে, তার মুখের তেনে যে বিড়ির গন্ধ আই, সামনে যে রোজাদার তে কিন্তু বুঝে যে এই মাত্রতে এই জিনিসটা খাইয়াইছে, না খাওয়াই নাইও কিন্তু বুঝে। ভাই, আপনি সমাজের মানুষকে ফাঁকি দিলেন, দোকানের ভিতরে ঢুকে খাইলেন, আল্লাহ দেখে নাই কেমন? ফাঁকি দেওয়া গেছেনি? আল্লাহরে ফাঁকি দেওয়া গেছেনি? আপনি বলেন, আপনার রোজার হিসাব কি আপনার সমাজের মানুষ আপনার কাছ থেকে নিতে পারবে? কিন্তু আপনার রোজার হিসাবটা আপনার কাছ থেকে নিবে কে? আমার কাছ থেকে নিবেন কে? তা আমি যে খাইলাম, আমার তো হেই আল্লাহ দেখে লাইল, আমি তো আল্লাহর কুদরতের দৃষ্টি মুবারক থেকে আড়াল হতে পারি? চিন্তা করেন। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দান করলেন রমজানের শেষে। কারণটা কি? কি কারণ? রমজানের শুরুতে আল্লাহ কোরআন আমাদেরকে দেয় নাই। রমজানের শুরুতে আমার আল্লাহ উদ্যোগ নিছে। আমার নবী সিজদা মোবারক লাগায় কয়, মালিক, ও মালিক, রজব মাস আপনি নিলেন, শাবান মাস আমারে দিলেন, রমজান আমার উম্মতের দিলেন। আল্লাহ এই রমজানে আমার উম্মতের জন্য কি কি বাজেট থাকবে? আল্লাহ বলেন, হুজুর, প্রথম হবে 10 দিন রহমতের, পরের হবে 10 দিন মাগফিরাতের, শেষের হবে 10 দিন নাজাতের। এই শেষের 10 দিনের ভিতরে আবার লাইলাতুল কদর একটা রাত্রি দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ গো, ও আল্লাহ, অন্যান্য মাসগুলিতে ইবলিস শয়তান যেভাবে আমার উম্মতকে ওয়াসওয়াসা দিয়া নামাজ থেকে দূরে সরাইয়া দেয়, হক হালাল বাসে না, হালাল হারাম চিন্তা না করে
বিচার না করে, হালাল হারাম পার্থক্য না করে আমার উম্মতেরা যখন হারাম খায়, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় খায়। যেই মাহে রমজান আমার উম্মতের জন্য আপনি দিলেন, ওই রমজান কি শুধু আমার উম্মতের জন্য না, ইবলিসের জন্যও? সুবহানাল্লাহ। আল্লাহ কয় না হুজুর, শুধু আপনার উম্মতের জন্য। যদি আমার উম্মতের জন্য হয় তাইলে এই রমজানে ইবলিসের ব্যবস্থা নেবেন কি? রব্বুল ইজ্জত কা নবী গো, ওয়া নবী ওয়া নবী ওয়া নবী, আপনার উম্মত সহ দুনিয়াবাসীর খবর দিয়া দিয়ে আমি রব্বুল আলামিন এই রমজানকে কেন্দ্র করে ইবলিস শয়তানকে, পৃথিবীর সমস্ত খারাপ জিনদেরকে জাহান্নামে 30 দিন বন্দী করে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে শয়তান বন্দী করে রাখে কে? জোরে বলেন কে? এই শয়তান আটকায় রাখছে আল্লাহ। রমজানের এইবার শুরুতে আল্লাহ রমজানে হেদায়েতের বাণী কোরআন দেয় নাই, শয়তান আটকায় দিছে। এবার আপনারা কইছে সাধনা করো, সাধনা করো। সাধনার নাম কি? সিয়াম। সাধনার নাম হলো রোজা বা সিয়াম। আল্লাহ কয় এবার তুমি সাধনা করো। কয়দিন সাধনা করবা? একটানা 26 দিন করতে থাও। 26 দিন পার হইলে 27 তারিখের রাত যখন আসবে, অথবা একটানা 21 দিন করতে পারো। 21 দিনের রাত্রি যখন আসবে, অথবা 23 দিন করতে পারো। 23 রমজানের রাত যখন আসবে, অথবা 25 দিন করতে পারো। 25 রমজানের রাত যখন আসবে, অথবা 27 বা 29 দিন করতে পারো। 29 রমজানের রাত্রি যখন আসবে, শোনো, এই রাত আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর উপরে কোরআন নাজিল করেছি তোমাদের জন্য হেদায়েত হিসেবে। আর ওই রাত যদি তোমাদেরকে আমি আল্লাহ ইবাদতের মজলিসে পাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব এক একটা ইবাদতে আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদত 1000 মাসের চাইতেও বেশি দীর্ঘ লম্বা সওয়াব আমি আল্লাহ তোমারে দান করব। এবার লাস্টে আমি তোমার হেদায়েতের বাণী কোরআন দিলাম কেন? রমজানের শেষ হইয়া এই এই শাওয়ালের চাঁদ উঠা মাত্রই তো শয়তানরে জাহান্নাম থেকে ছেড়ে দেবে। ছেড়ে দিলে সে আইসা তোমারও ওয়াসওয়াসা দিবে। তার ওয়াসওয়াসায় তুমি যেন পথভ্রষ্ট না হও, তোমারে আমি আল্লাহ দলিল দিছি কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম নবীর মহব্বত সহকারে তুমি আঁকড়ায় ধরো, এটা পড়ো, তিলাওয়াত করো, বুঝার চেষ্টা করো। এর উপর আমি আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মানার চেষ্টা করো। রব্বুল ইজ্জত বলেন, বান্দারে এই কোরআনুল কারীমের হুকুম মোতাবেক আমল করলে বাকি 11 মাস শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে। আমার কোরআন, আমার নামাজ, আমার ইবাদত, আমি আল্লাহ পাকের কুদরতের দয়া তোমাকে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে রক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির উচিত যে তার হায়াতে রমজান পাইল সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। যে তার হায়াতে রমজান মাস পাইল সে যেন রোজা রাখে। কে চায়? কে চায়? কে চায়? রোজা রাখেন, নামাজ পড়েন। বাবা, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আপনার বয়স এই হায়াতের জীবনের 1 দিন বয়স ছিল। আপনার আব্বা যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনে ওনার বয়স 1 দিন ছিল। আপনার দাদা যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন ওনার বয়সও 1 দিনই ছিল। যদি আপনার দাদা মারা যায়া থাকে, মৃত্যুর সময় আপনার দাদার বয়স, যদি আপনার বাবা মৃত্যুবরণ করে থাকে, মৃত্যুর সময় আপনার বাবার বয়স দাদার বয়সের সমান না, হয়তো বেশি নয়তো কম। আপনিও যে দাদার বয়স পাবেন বা আপনার বাবার বয়স পাবেন এমন কোনো গ্যারান্টি নাই। একটা মাহে রমজান আল্লাহ কত আয়োজন করেন। সর্বপ্রথম আয়োজন হইল ইবলিস শয়তানকে আর হইল খারাপ জিনদেরকে আল্লাহ বন্দী করে ফেলেন। কেন? আমরা যাতে আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারি, শয়তানের ওয়াসওয়াসার শিকার যাতে না হই,
তবু আমরা যারা রোজাও রাখি না, নামাজও পড়ি না, তারাবির নামাজ পড়তে গেলে খালি নামাজ কমানের দান্দায় থাকি, ইমাম সাহেবের রুকুত যাওয়ানোর টাইমে উঠতে এরপরে নিয়ত বান্দা রুকু সেজদা কইরা তারাবির নামাজ কেউ 4 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত পইরা কোন রকম বাড়িতে চলে আসি। আমরা এইসব কাজগুলো যারা করি বাবা, রমজানে তো শয়তান থাকে না, তাইলে আমরা এই ওয়াসওয়াসাটা দেয় কেনা? কেউ একটা আছে যে আমাদের ওয়াসওয়াসাটা দেয়, তারে চিনবেননি থেকে সে হলো আপনার নফস। কলব, রূহ, সের, খফি, আখফা, নফস। এই নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। এই নফসের ব্যাখ্যা আরেকদিন দিব। এই নফস আপনাকে ধোঁকা দেয়। এই নফসের কারণেই আপনি খাওন সামনে দেখলে আর রোজার কথা মনে থাকে না। তাইলে নফসকে কন্ট্রোল করতে হবে। এটারে যদি কন্ট্রোল করতে পারেন তাকওয়া চলে আসবে। এখন নফস কিভাবে কন্ট্রোল করবেন? এই প্রেসক্রিপশন আজকে থাক। নফস কিভাবে কন্ট্রোল করবেন ওই প্রেসক্রিপশনটা আজকে বাকি থাক। কেমন? নফস কন্ট্রোল করার প্রেসক্রিপশনটা দরকার আল্লাহর ওলিদের শরণাপন্ন হওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন সৎ লোকদের সঙ্গ লাভ করো। কেন? তারা জানে নফসকে কিভাবে কন্ট্রোল করতে হয়। তুমি যদি শিখতে চাও বই পুস্তকে না, হাতে কলমে শিখতে হবে, রুহানি ভাবে কলবে কলবে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদেরকে ওই নফসের ওয়াসওয়াসা থেকে যাতে আপনারা বের হতে না পারেন, এই জন্য আমাদের দেশে মুসলমান এই রূপ নিয়ে এক শ্রেণীর মানুষ আপনাদেরকে ওলি আল্লাহদের থেকে দূরে সরাইয়া দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। কেননা আল্লাহর ওলিদের ইসলাম হলো এত সুন্দর, একজনের প্রয়োজন আরেকজনে নিজের স্বার্থের চিন্তা করে না, হৃদয় থেকে মহব্বত দিয়ে পূর্ণ করে দেয়। একজনের বিপদে আরেকজন পাশে বিনা স্বার্থে দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে আউলিয়ায়ে কেরামের আদর্শের ইসলাম। কিন্তু আমাদের দেশে এই ইসলাম থেকে আমাদেরকে বের করে এনে নিজেদের মনের মতো চক্রান্তের শিকার বানাইতে চায় যারা, পূজার মণ্ডপ পাহারা দেয় তারা। মিলাদে নবীকে তাজিম করে না, কিন্তু মূর্তির তাজিম করে তারা। নবীর মিলাদ পড়ে না, কিন্তু গীতা পাঠ করে তারা। মিলাদ শরীফের তাবাররুক শিরনি আজকে আসেনি? শিরনি আসেনি? এই শিরনি হেরা খাইতে চায় না, কিন্তু কলা পাতা বিছাইয়া পূজার প্রসাদ খায় তারা। আর আমার ঘরে কয় আমরা বলে মাজার পূজারি। ওরে হাম্মক, পূজা মাজারও হয় না রে কানা, পূজা হয় মন্দিরে, যেটার তুই দারোয়ান। ঠিক কিনা বলে?